আপনার ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাইকে আপনাকে দোষারোপ করে মারধর করা হচ্ছে, তাদের বাড়িতে হামলা করা হচ্ছে। সেই মুহূর্তে আপনি কি করবেন? আমি 2015 সালে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলাম। সে সময়, সে দুঃসময় আমি 5800 ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করি। জি, আমি যেটা বলছি সেটা যে আপনার সাথে যদি হয়, আপনি আপনার আত্মীয়র বাসায় লাশ দেখার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে শুনছেন আপনার ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাইকে আপনাকে দোষারোপ করে মারধর করা হচ্ছে, তাদের বাড়িতে হামলা করা হচ্ছে। সেই মুহূর্তে আপনি কি করবেন? পর থেকে, একেবারে ফার্স্ট মোমেন্ট থেকে। তারপরে তারপরে যে পরিস্থিতি, যে মহড়া, যে পরিস্থিতি শুরু করছে, সেখানে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেতে পারি না। আমি আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দেই। আমি আমি যেতে চাচ্ছিলাম প্রতিমধ্যে। পাবলিক না, পাবলিক না, পাবলিক না, পাবলিক না, হাফিজুল ইসলাম বাবু এবং তার সমর্থকগণ, পাবলিক না, হাফিজুল ইসলাম বাবু এবং তার সমর্থকগণ তারা ওপেন এই কাজগুলো করেছে এবং প্রত্যেকটা বাসা বাড়িতে যে হামলা করেছে। চিনতাম, একজন কর্মী হিসেবে এর বাইরে কিছু না। মাঝে 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 প্রোগ্রামে দেখা হতো। আপনার এই কোশ্চেনের অ্যান্সার আমি আরেকটু পরে দিব। আমি ভীতু কেন, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু পরে দেবো, একটু পরে দেবো, 1 মিনিট পরে। এই ভীতু কেন? আচ্ছা, আপনাকে আমি বলি, ঘটনার সাথে সাথে আমি যখন শুনেছি, আমি তাৎক্ষণিক হাফিজুল ইসলাম বাবুকে ফোন করেছি। ফোন করে আমি জিজ্ঞাসা, তার খোঁজ খবর সবকিছু আমি নেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি যাওয়ার চেষ্টা করেছি প্রতিমধ্যে যখন আমার যে কোনো লোক এটাতে সংযুক্ত থাকেন, আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের কাছে আমরা আত্মসমর্পণ করব। সাহস নিয়ে আমরা এই কথা জাতির সামনে বলতে চাই। তবে আমরা রিকোয়েস্ট করব, কোনো মিথ্যা, ভ্রান্ত, ভিত্তিহীন তথ্য দিয়ে এই মামলাকে অন্যদিকে প্রবাহিত যেন কেউ না করেন। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারাও তদন্ত করেন যে আসলে ওখানকার প্রকৃত ঘটনা কি। তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ।